Dear learners, welcome to online class. I think you are all by the grace of Almighty Allah. Today I am going to discuss English first paper Unseen Passages for class 9. দেখো আজকে আমি তোমাদের ফার্স্ট পেপারে আনসিন প্যাসেজ পড়াবো। আনসিন প্যাসেজ থেকে তোমাদের যে দুইটা কোশ্চেন পরীক্ষা আসে, একটা কোশ্চেন নাম্বার 4 যেটা হলো ইনফরমেশন ট্রান্সফার, আর একটা কোশ্চেন নাম্বার 5 যেমন সামারি রাইটিং, মানে হাউ টু রাইট সামারি, কিভাবে তুমি সামারি লিখবা সেটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখা যাক এই আনসিন প্যাসেজটা আজকে তোমাকে পড়ে কীভাবে পরীক্ষায় কোশ্চেন আনসার করতে হয় সেগুলো তুমি আজকে আমার কাছ থেকে শিখবে। এখন দেখো আজকে আমি যে আনসিন প্যাসেজটা পড়াবো সেই আনসিন প্যাসেজটা একটা যেমন সায়েন্টিস্ট সম্বন্ধে, সেই সায়েন্টিস্টটা হলো স্টিফেন হকিং। স্টিফেন হকিং। দেখো স্টিফেন হকিং এই প্যাসেজটা আমি এখন পড়বো, সেটার সাথে তোমার মিনিংটাও জানবা। এই প্যাসেজ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কীভাবে তুমি কোশ্চেন আনসার করবা সেটাও দেখবো। দেখো স্টিফেন হকিং ওয়াজ বর্ন ইন 1942 ইন অ্যান এডুকেটেড ফ্যামিলি। স্টিফেন হকিং 1942 সালে একটা শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছে। সে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, সেটা হয়তো প্যাসেজে দেওয়া ছিল না। সে কোথায় যেন ইংল্যান্ডে 1942 সালে একটা এডুকেটেড ফ্যামিলি, একটা শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছে। হি ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট ফিজিস্ট আফটার আইনস্টাইন। তাকে বিবেচনা করা হয় সবচেয়ে পদার্থবিদ আইনস্টাইনের পরে। আলবার্ট আইনস্টাইন ছিলেন একটা বড় পদার্থবিজ্ঞানী, সেখান আইনস্টাইনের পরেই স্টিফেন হকিংকে বিবেচনা করা হয়। তাহলে আলবার্ট আইনস্টাইনের পরে স্টিফেন হকিংকে সবাই আমরা কি করি, বিবেচনা করি। হি রোড দ্য বুক এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তিনি একটা বই লিখেছিলেন সময়ের সংক্ষিপ্ত ইতিহাস। ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস। ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস, কীভাবে এ থেকে বর্তমান সময় এসেছে সেই বইটি তিনি লিখেছিলেন। ইন হুইচ এক্সপ্লেইন কসমোলজি ফর দ্য জেনারেল পাবলিক। এই বইটার মধ্যে তিনি সাধারণ মানুষের জন্য সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করেছিলেন। সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করেছিলেন। ইট বিকেম ফেমাস অ্যান্ড এস্টাবলিশড হিজ রেপুটেশন অ্যাজ আ গ্রেট সায়েন্টিস্ট। এই বইটা লেখার পর তিনি বিখ্যাত হয়ে গেলেন এবং তার সুনাম প্রতিষ্ঠা হয়েছিল একজন মহান বিজ্ঞানী হিসেবে। ইন 1979 সালে হি জয়েন্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি অ্যাজ লুকাসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স। সে 1979 সালে লুকাসিয়ান গণিতের তিনি প্রফেসর, অধ্যাপক হিসেবে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে তিনি যোগদান করেন। হি ওয়াজ ফেমাস ফর হিজ ইনভেস্টিগেশন ইনটু দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স। সে বিখ্যাত ছিলেন তিনি কিভাবে এই পৃথিবীর মূল, পৃথিবীর সৃষ্টির সেই তদন্ত করে সেই বইয়ের মধ্যে লিখে তিনি আরও কি হয়েছিলেন, ফেমাস হয়েছিলেন। At the age of 32, he received the prestigious Albert Einstein Award for Theoretical Physics. তার বয়স যখন 32 বছর হয় তখন তিনি আলবার্ট আইনস্টাইনের সেই সম্মানজনক একটা অ্যাওয়ার্ড, পুরস্কার গ্রহণ করেছিলেন। সেটা কিসের জন্য গ্রহণ করেছিলেন? থিওরিক্যাল ফিজিক্স, পদার্থবিজ্ঞানের থিওরি লিখে তিনি সেই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা রিসিভড করেছিলেন। হি ওয়াজ ভ্যারি স্কিল ইন ম্যাথমেটিক্স ফ্রম অ্যান আর্লি এজ। শৈশব থেকে, ছোটোবেলায় থেকে তিনি গণিতের প্রতি অনেক দক্ষ ছিলেন। হি গট ম্যারিড ইন 1963। তিনি 1963 সালে বিবাহ করেছিলেন।
He got his PhD in cosmology from Cambridge University by the time he was 26 years old. তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন কসমোলজির উপরে, সৃষ্টি তত্ত্বের উপরে, এবং তার বয়স তখন ছিল 26 বছর বয়স। As his reputation as a scientist soared higher and higher, fate followed his less rewarding things. যখন তার সুনাম বিজ্ঞানী হিসেবে অনেক উপরে উঠেছে, সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তখন তার ভাগ্য তাকে সাহায্য করেনি। Stephen gradually started losing control over the muscles of his body as he gradually became a victim of Gehrig disease. সে গেহারিক নামে এক রোগে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত হওয়ার ফলে তার শরীরের মাসলসগুলো সে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাহলে গেহারিক ডিজিজ মিন্স প্যারালাইজ। যে মানুষের প্যারালাইজ যে রোগ হলে যে এখন কোনো মুভমেন্ট করতে পারে না, হাত পা সে নাড়তে পারে না, সে মাসলসগুলো কন্ট্রোল করতে পারে না, সে গেহারিক রোগে আক্রান্ত হয়েছিলেন। The great scientist breathed his last on 14 March 218. সে মার্চ মাসের 14 তারিখে 2018 সালে মৃত্যুবরণ করেন। তাহলে স্টিফেন হকিংয়ের প্যাসেজটা আমরা পড়লাম। এখন এই প্যাসেজের আলোকে কিভাবে তুমি কোশ্চেন আনসারগুলো করবো সেগুলো আমি এখন ডিসকাস করব। তাহলে স্টিফেন হকিং কী ছিলেন? একজন গ্রেট সায়েন্টিস্ট আফটার আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের পরেই তিনি কি বড় বিজ্ঞানী ছিলেন। তারপরে কি করলো তিনি একটা বই লিখেছিলেন, হি রোড আ বুক এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস। এই বইটা তিনি লিখেছিলেন। ইন দিস বুক হি এক্সপ্লেইন দ্য কসমোলজি ফর দ্য জেনারেল পাবলিক। সাধারণ মানুষের জন্য তিনি এই বইয়ের মধ্যে সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করেছিলেন। এই বইটা লেখার পর হি ওয়াজ ফেমাস, বা হিজ রেপুটেশন স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে অ্যাজ আ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী হিসেবে। কিন্তু সায়েন্টিস্ট, তারপরে হি রিসিভ Albert Einstein Award for Theoretical Physics. He joined the Cambridge University as a Lucasian Professor of Mathematics. সে ক্যামব্রিজ ইউনিভার্সিটির লেকচারার, একজন অধ্যাপক হিসেবে যোগদান করেন। He was very skilled in mathematics from an early age. শৈশব থেকেই তিনি খুব গণিতের প্রতি দক্ষ ছিলেন। কিন্তু সে এত বড় বিজ্ঞানী, suddenly he is attracted by a disease which ইজ গেহারিক। সে একটা রোগে আক্রান্ত হয়েছিল। তারপরে হি লস্ট হিজ কন্ট্রোল ওভার দ্য মাসলস। সে তার বডির মাসলগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এখন দেখো, আমরা তোমাকে পড়াবো যে আনসিন প্যাসেজ থেকে তোমার যে ইনফরমেশন ট্রান্সফার কোশ্চেন নাম্বার যে 4 কীভাবে আসে সেটা আজকে তোমাদেরকে আমি এখন ডিসকাস করব। কোশ্চেন নাম্বার 4, দেখো, রিড দ্য প্যাসেজ অন স্টিফেন হকিং। এই প্যাসেজটা স্টিফেন হকিং সম্বন্ধে, সেটা পড়ো। নাও এখন কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজ যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন নিয়ে তুমি এই গ্যাপগুলোকে তুমি কি করবা, লিখবা। তাহলে তোমার আনসারগুলো হয়ে যাবে। দেখো এখানে ফার্স্ট এখানে ফিল ইন দ্য গ্যাপটা দেখো, এটা ফার্স্ট। এইভাবে দেখো সব জায়গায় তোমার এখানে 5টা করে 5টা দেওয়া আছে। তাহলে ফার্স্ট দেখো, মেইন ফিচার contributed a lot on the field of physics despite his being। বলতেছে যে তার এই যে মেইন ফিচার, প্রধান দৃশ্যটা বা প্রধান কন্ট্রিবিউশনটা, অবদানটা, সেই ফিজিক্সের উপরে যে ক্ষেত্রে যে ছিল প্রচুর পরিমাণে, ডেসপাইট ইস কি থাকা সত্ত্বেও, এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, শারীরিক বাধা থাকা সত্ত্বেও সে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? হ্যান্ডিক্যাপড। তাহলে শারীরিক বাধা থাকা সত্ত্বেও সে
অনেক অবদান রেখেছে। দেখো হিজ মেইন অ্যাচিভমেন্ট, তার প্রধান অর্জন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইম। সে বইটা লিখেছিল, এই বইটা লেখার পরেই তার বিজ্ঞান হিসেবে সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়ে। এরপরে দেখো এখানে হু, কে, সাবজেক্ট, ইভেন্ট, টাইম, প্লেস, স্পেশালিটি আছে, সেটা তোমাকে এখন সেটা লিখতে হবে। তাহলে স্টিফেন হকিং বিং গ্রেটেস্ট ফিজিসিস্ট কারেন্টলি ইন দ্য ওয়ার্ল্ড, তাকে কি পৃথিবীতে, তাকে আলবার্ট আইনস্টাইনের পরেই একজন সায়েন্টিস্ট হিসেবে তাকে বিবেচনা করা হয়। তাহলে সেকেন্ড আনসারটা হবে কনসিডার্ড দ্য greatest physicist after Einstein। তাহলে দেখো হি এখানে সাবজেক্ট, তারপরে দেখো ইন দ্য ক্যামব্রিজ ইউনিভার্সিটি, সে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে তিনি সেখানে কি করেছিলেন, প্রফেসর হয়েছিলেন। তাহলে সে ম্যাথমেটিক্স কি হবে, ম্যাথমেটিক্স, সেখানে কি হয়েছিলেন তিনি, became a Lucasian professor। Lucasian professors, তাহলে became a Lucasian professor mathematics in the Cambridge University তিনি যোগদান করেছিলেন। এখানে হি কসমোলজি গেটিং পিএইচডি করেছিলেন কসমোলজির উপরে, কোন ইউনিভার্সিটি থেকে করেছিলেন, যেহেতু প্লেসটা কি হবে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, কি হবে এখানে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে দেখো এইখানে প্রথমটা হ্যান্ডিক্যাপড, দ্বিতীয়টার আনসার কনসিডার দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট আফটার আইনস্টাইন। এরপর সে ম্যাথমেটিক্সে বিকেম এ লুকাসিয়ান প্রফেসর হয়েছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, তারপরে পিএইচডি করেছিল কসমোলজি কোথায় থেকে, প্লেস ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে। তাহলে এই ইনফরমেশন এই প্যাসেজ থেকে নিয়ে তুমি একে ফিল ইন দ্য গ্যাপ এগুলোকে পূরণ করবে। কোশ্চেন নাম্বার 5 দেখো, আনসিন প্যাসেজ থেকে কোশ্চেন নাম্বার 5 আসে সামারি রাইটিং, যেখানে তোমার 5 নম্বর প্রশ্ন যা দেওয়া থাকে, দেখো রাইট আ সামারি, একটা সামারি লিখো অন দ্য অ্যাবভ প্যাসেজ, এই প্যাসেজ থেকে বা প্যাসেজ দেওয়া আছে সেটা থেকে ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ওয়ার্ডস থেকে নিজের মতো করে প্যাসেজ থেকে একটা থিমটা তুমি নিজের মতো করে লিখবা, নিজের ওয়ার্ড ইউজ করবা, সরাসরি প্যাসেজ থেকে কোনো মানে সেন্টেন্স হুবহু মিল রাখতে পারবে না, তুমি নিজের মতো করে নিজের ওয়ার্ড ইউজ করে তোমাকে লিখতে হবে। তো হাউ টু রাইট সামারি, তুমি কিভাবে সামারি লিখবা, যেটা সামারি লিখলে তুমি একটু ভালো মার্কস পাও, ফুল মার্কস পাও। আসলে সামারিগুলো সাধারণত লিখতে হলে সামারি যেমন তোমার প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজ অনুসারে লিখতে হয়। তো যেমন প্যাসেজ যেমন কোনো পার্সন সম্বন্ধে দেওয়া থাকতে পারে, পার্সন সম্বন্ধে ইনফরমেশন প্যাসেজে দেওয়া থাকে, তাহলে ওই পার্সন সম্বন্ধে তোমার সামারি লিখতে হবে, বা কোনো একটা বিষয় সম্বন্ধে দেওয়া থাকবে প্যাসেজের মধ্যে ইনফরমেশান, সেই অনুসারে তোমাকে সামারি লিখতে হবে। তো সামারি যদি লিখতে হয় তাহলে তোমাকে 6টা বিষয় খুব খেয়াল রাখতে হবে। যদি এই 6টা বিষয় তুমি তোমার এই সামারি রাইটিংয়ে অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি খুব ভালো মার্কস পাবে। তাহলে 6টা বিষয় কি তুমি একটু দেখো, যেমন হাউ টু রাইট সামারি, প্রথমে কি নেম, যদি তোমার যেহেতু এটা একটা প্যাসেজ, একটা সায়েন্টিস্ট নেই স্টিফেন হকিং, এখানে কারো নাম নিয়ে তোমার এই প্যাসেজ ইনফরমেশান দেওয়া আছে, ওই অনুসারে তোমাকে সামারিটা লিখতে হবে। যেমন নেম, প্রথমে কি আসবে, নেম। তো নেমটা তুমি কিভাবে লিখবা, যে লিখলে তোমার ভালো মার্কস আসবে, যেমন লিখতে পারো দ্য প্যাসেজ ডিলস উইথ, তারপরে তুমি লিখতে পারো যে অ্যাবাউট ডিলস উইথ স্টিফেন হকিং বা গ্রেটেস্ট সায়েন্টিস্ট বা গ্রেটেস্ট ফিজিসিস্ট, এইভাবে তুমি দ্য প্যাসেজ ডিলস উইথ প্রথম নামটা নেমটা তুমি ব্যবহার করতে পারো। তারপরে দেখো সেকেন্ডটা ডেট অফ বার্থ অ্যান্ড বার্থ প্লেস,
তোমাকে যেখানে এখানে তার জন্ম এবং তার বার্থ প্লেস, সে কোন জায়গায় কত সালে জন্মগ্রহণ করেছেন, তুমি এটা তোমার মন মতো তোমার ওয়ার্ড অনুসারে তুমি এটাকে লিখবে। তারপরে দেখো নাম্বার 3তে আছে এডুকেশন। যে ব্যক্তি সম্বন্ধে তোমার যে প্যাসেজ দেওয়া থাকবে তার শিক্ষাগত যোগ্যতা, এডুকেশন, কোয়ালিফিকেশান, তার সব যোগ্যতা সম্বন্ধে তুমি লিখবা এই সামারি রাইটিংয়ের মধ্যে। তারপরে দেখো 4 নম্বর অ্যাক্টিভিটিস, তার অ্যাক্টিভিটিস কি, সে কী কী করেছিল প্যাসেজের মধ্যে, তার অ্যাক্টিভিটিস কার্যকলাপগুলো তুমি তারপরে লিখবে। তারপরে দেখো দ্য অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড, সে কী অর্জন করেছে, সে কী করেছিল, যেমন এই প্যাসেজে সে কী লিখেছিল, শি রোড আ বুক এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট টাইমস, সে বইটা লিখেছিল। তারপরে দেখো তার এটা অ্যাচিভমেন্ট, তারপরে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে লুকাসিয়ান প্রফেসর হয়ে যোগদান করেছিল, সে ম্যাথমেটিক্সের প্রফেসর হিসেবে। তারপর দ্য অ্যাওয়ার্ড, তারপরে সে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড, সে থিওরিক্যাল ফিজিক্স, এই পদার্থবিজ্ঞানের সেই একটা থিওরিটা লিখে সে কী পেয়েছিল, সে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল। তাহলে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা তোমার এই সামারি রাইটিংয়ের মধ্যে আসবে। তারপরে দেখো ডেট অফ ডেথ, যদি কোনো এরকম যে পার্সন দেওয়া তার যদি মৃত্যু থাকে তাহলে লিখবা, আর না থাকলে এই পয়েন্টটা লেখা তোমার দরকার নেই। তাহলে সামারি রাইটিংয়ে যদি তুমি এই 6টা পয়েন্ট যদি তুমি খেয়াল রাখো তাহলে পরীক্ষায় ভালো মার্কস পাবা। ঠিক আছে, তুমি দেখো প্রথমটা আবার দেখো, নেমটা লিখবা, দ্য প্যাসেজ ডিলস উইথ, যার সম্বন্ধে যে 500 টাকা লিখবা। তারপর তার ডেট অফ বার্থ প্লেস দিবা, তারপরে তার এডুকেশন কোয়ালিফিকেশান দেবা, তার অ্যাক্টিভিটিসগুলো কি দেবা, তার অ্যাচিভমেন্ট কি বা অ্যাওয়ার্ড পাইলো কি সেটা, তারপর ডেট অফ ডেথ, তার মৃত্যু কবে, এগুলো দিয়ে তুমি সামারি রাইটিংটা শেষ করবা। যদি এই পয়েন্টগুলো তুলে ধরতে পারো তাহলে তোমার পরীক্ষায় ভালো মার্কস আসবে। শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমি অন্য আরেকটা টপিকস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।